আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাতের মানে আমার শাশুড়ি মায়ের হাতের আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই পোলাও রান্নাটা। সেটা এমনি থেকে কেক খাওয়া যায়, খুবই পরিমাণে ভালো লাগে। আর সেখানে রান্না করা হয়েছে আতপ চালের পোলাও আর গরুর মাংস। আর খালা শ্বশুর আমার মানে খালা শাশুড়ি আর খালা শ্বশুরকে দাওয়াত দেওয়া হয়েছিল তাদেরকে খাওয়ার জন্য। আমার খালা শ্বশুর যেহেতু অসুস্থ, তাই সে জাল খায় না, তাই এখানে আম্মা জাল ছাড়া তরকারি বসাইছে, মানে মরিচ ছাড়া। মরিচটা পরে দেবে, মানে তরকারিটা যখন রান্না করা হয়ে যাবে তখন তার জন্য বাটিতে মাংসটা তুলে রাখবে, তারপরে তরকারিতে মরিচ দিয়ে আবারও জাল করা হবে। আর এখানে আমি তাকে সব কিছু গুছগাছ করে দিয়ে গেছিলাম। সে এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে ঘরে চলে গেছে। আমি এখানে বসে নাড়াচাড়া দিতেছিলাম। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এখানে মাংস ঢেলে দিয়েছি। মাংস ছিল এখানে 1 কেজি। আলু দেব, পরে দেব আলুটা ঝোল দিয়ে। এখানে মাংসটাকে ভালোভাবে আমি কষাচ্ছিলাম আর সুন্দর একটা স্মেল বের হইতেছিল। যেহেতু এখানে মরিচ দেওয়া হয় নাই, আমি প্রথমে ভাবছিলাম যে মরিচ ছাড়া এটা ভালো লাগবে না, পরে মরিচ দিলে। হ্যাঁ, আজকে মাংস রান্নাটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। আর আমি একটা ভিডিওতে দেখেছিলাম, একটা যে পোলাও আপা নামে পোলাও, আসলে এ কথা বলার কারণে বেশ পরিমাণে ভাইরাল হয়েছিল। সেই আপাটাকে মনে হয়েছিলেন। সেই আপুর ভিডিওতে আমি অনেক দেখেছি যে রান্না করার শেষে সে মাংসের তরকারিতে মানে গুঁড়া যে মরিচের গুঁড়োটা সেটা দেয়। সে আর কি মরিচের গুঁড়োটা রান্না করা যখন হয়ে যায় তখন দেয়। আর আমি এখানে আতপ চাল আমাকে বললাম যে কয় পরে দেবো, সে বলে দিল। তারপর এখানে আতপ চাল নিয়ে এখানে ধুয়ে সেকে দিয়ে রেখে তারপর আমি আবার ছাদের উপরে চলে যাব। আর এখানে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছিলাম, 3-4 বার ধুয়ে এখানে চাল নিতে সেক দিয়ে নিয়েছি। এখানে দেখে যাচ্ছিলাম আর আমি এই চাল এখান থেকে একটু খাইতেছিলাম। আমার কাছে এই আতপ চালটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর এই তো আমাদের বাসার অবস্থা পুরো বন্যা বই হয়ে গেছে। বাসাতে পানি উঠে গেছিলো, এখানে পানিটা শুকিয়ে ফেলছে, মানে সেচে ফেলে দিয়েছে সবাই বালতিতে করে। আর এখানে দেখেন একটা আন্টিদের আজকে চুলা ভেঙে গেছে, তারা আবার ওটা চুলাটা ঠিক করছে। আর এখানে আমি এসে দেখি বললাম এখানে তরকারিতে ঝুল দিয়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে। আর এখানে ঝুল দিয়ে যেই পেঁয়াজগুলো রাখা ছিল কিছু, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে দারচিনি আর এলাচ সেটাও দিয়ে দিচ্ছে, আলুগুলোকেও দিয়ে দিচ্ছে। দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া দিতেছিলাম। তারপর ঝুলটা যখন টেনে যায় তখন তরকারিটা নামানো ফেলানো হয়। যখন মাংসটা সিদ্ধ হয়ে যায় তখন নামিয়ে বাটিতে আমাকে খালোর জন্য মাংস উঠিয়ে দিয়ে দিল গড়ে রেখে আসার জন্য। তারপর সে এখানে মাংসতে, আমি যখন গড়ে যাই তখন সে মাংসতে আবারও সেই মরিচের গুঁড়োটা অ্যাড করে ফেলছে। আমি তখন তা ক্লিপ নিতে পারি নাই। এসে দেখি বলা সে এখানে কড়াইতে পোলাও রান্নার জন্য প্রস্তুতি নিতে আসছে। প্রথমে এখানে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিছে, তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছে। এখানে দিয়ে দিল জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছে দারচিনি, এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছে সেই আতপ চালগুলো, এটা হলো চিনি গুঁড়া চাল প্যাকেটের। তারপর এটাকে ভালোভাবে ভাজা লাগবে। আম্মা বলতেছিল যে এই চালটাকে যত ভালোভাবে ভাজা যায়। এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে ভাজতেছিল, ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছিল। আর আমি অনেকে দেখি যে অনেকেই গরম পানি ইউজ করে, আর আমি বাড়িতেও দেখছি আমারে যে গরম পানি ছাড়াই পোলাও রান্না করে। আমি গরম পানি ছাড়াই রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আর এদিকে আমার শাশুড়িও একদম আন্দাজ মতো পানি দিয়ে দিল, গরম পানি না, এটা কিন্তু ঠান্ডা পানি। আর আমরা মাংস রান্না করলেও পোলাও রান্না করলেও আমরা গরম পানি দিই না, ঠান্ডা পানি দিই। কই আমাদেরটা তো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, পারফেক্ট হয়। এই তো পোলাওটাকে প্রথমে ভালোভাবে একটু জাল দিয়ে বলক তুলে নিয়েছে, তারপর এখানে দমে রেখে দিয়েছিল, একটু পরপর নাড়াচাড়া দিতেছিল। তারপর সে চলে গেছে, আমি একটু পরপর নাড়াচাড়া দিতেছিলাম, না হলে লেগে যাবে। এই তো সুন্দরভাবে পোলাওটা ফুটে গেছে, একদম পারফেক্ট এখানে হয়ে গেছে। আর যে মাংসটা ছিল সেটাও আমি আবারও জাল করে নিয়েছি, যেহেতু মরিচের গুঁড়া দেওয়া হয়েছিল। আর খেতে এত একটা খারাপ লাগে নাই, একটু অন্যরকম লাগে।